শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েছি একটা কারণে। একটা কারণটা কি? একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ খুব বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে হয়তো বা আপু কাউরে জেলাস ফিল করার জন্য এটা করেছে। উনি ওনার পাশে একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তার একটা সে ভাইরাল হয়ে যাবে। তো ওই চ্যালেঞ্জটাই আমি একটা ছোট একটা এক্সাম্পল আমি রিয়ালিটিতে এনে দেখিয়েছি যে আমার পাশেও কেউ একজন দাঁড়ায়, একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এটা বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে পাশে বসা সে এখন নতুন। হ্যাঁ, সে উদীয়মান নায়ক। মানে একটু খুলে বলবেন আপনি? খুলে বলছি, ইমন কন্টেন্ট ক্রিয়েশন করে কত 2018 থেকে। 2018 থেকে আমি দেখছো, আমি জানি ও 2018 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে। যখন অপু ভাই, প্রিন্স মামুনরা টিকটক লাইকি করে বেড়াইতো, তখন ইমনের ইউটিউবারই ফলোয়ারই ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন। বাট ও খুব ভাইরাল পারসন না, ও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। আর ওর ইনস্টাগ্রামেরও ফলোয়ার প্রায় 8 লাখের মতো, যেখানে বাংলাদেশিরা তখন ইনস্টাগ্রামই ইউজ করতো না। সো ওই একই টাইম থেকে সে কন্টেন্ট ক্রিয়েশন করেছে, বাট ওইভাবে ভাইরাল হয় নাই যদিও, বাট ওর অনেক ফ্যান ফলোয়ার আছে। ধরার দরকার নেই। তো এটা হচ্ছে আবিরের মাধ্যমে। আবির 2022 সালে মামুনের সাথে আমাদের একটা প্রোগ্রাম দেখেছেন যে হোয়াইট ড্রেস পরা, ওই প্রোগ্রামটাতে ইমন আর আবির এসেছিল। তা আবিরের সাথে থেকেই আসলে ইমনের সাথে পরিচয়। তখন থেকেই ইমনকে কিন্তু আমরা চিনি, এবং তখন থেকেই কিন্তু সেই 2022 সাল থেকে কিন্তু ইমন আমার সাথে ভিডিও করেছে। ওই প্রোগ্রাম থেকে সে 2022 থেকে এখন 2025 এত বছর কিন্তু সে আমাদের সাথে ভিডিও করেছে, কিন্তু কখনো ওইভাবে হাইলাইটেড হয় নাই। সো আমার সাথে সবাই যেরকম থাকে, সব মানে মামুনের বন্ধুরা, আবির বলেন, সেতু বলেন, ফাহিম বলেন, তারপরে অন্যরা যেরকম আমার কাছে ছোট ভাইয়ের মতো, ইমন কিন্তু একেবারেই ছোট থেকে ছোট্ট ভাই, পিচ্ছি ভাই, একটা গুতু একটা ভাই, একটা ছোট্ট একটা ভাই। হ্যাঁ, আমরা ভিডিওতে যেগুলো দেখিয়েছি যে জড়াই ধরে, তারপরে রোমান্টিক গানের সাথে ভিডিও করেছি ইমনের সাথে, তো সেগুলো আসলে একেবারেই পিওর কন্টেন্ট ছিল। হ্যাঁ, পিওর কন্টেন্ট ছিল এবং অ্যাক্টিং করা হয়েছে। ও আসলে আমার একটা একদম ছোট ভাই, ও আমাকে আপু আপু, নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলতে বলতে শেষ। বাট ওগুলো ছিল অ্যাক্টিং। তো ওগুলো দেখে ইমনের যারা গার্লফ্রেন্ডস যারা আছেন, বা আমার কোনো গার্লফ্রেন্ড নেই আপু, ইমন যাদের ক্রাশ, তাদের হার্ট অ্যাটাক হওয়ার কিচ্ছু নাই। ও আমার একটা ছোট্ট ভাই, আর ও আমাকে আপু 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 ছাড়া কিছুই বলে না। আমরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েছি একটা কারণে। একটা কারণটা কি? একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ খুব বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে হয়তো বা আপু কাউরে জেলাস ফিল করার জন্য এটা করেছে। উনি ওনার পাশে একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তার একটা সে ভাইরাল হয়ে যাবে। তো ওই চ্যালেঞ্জটাই আমি একটা ছোট একটা এক্সাম্পল আমি রিয়ালিটিতে এনে দেখিয়েছি যে আমার পাশেও কেউ একজন দাঁড়ায়, একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এটা আসলে গর্ব করে বলার মতো কিছু না। ইমন সবসময় আমার সাথে ভিডিও করেছে, ইমনের পেজে, ইমনের আইডিতে গেলেই দেখবেন যে ইমন সবসময় আমার সাথে ভিডিও করেছে। বাট আমরা কখনো ওইভাবে করিনি, ভাইরাল করে নেওয়ার উদ্দেশ্যে কখনো আমরা ভিডিও করিনি। তো যাই হোক, ওই ভদ্রলোক অনেক মেয়েদের সাথে ভিডিও করেন এবং উনি বলেন যে আমি ইচ্ছা করলে আরও 101টা লায়লা বানাতে পারি। বাট লায়লা আসলে শুধুমাত্র ভিডিও না, সেই লুকটা কি প্রিন্স মামুন? বুঝে নেন আপনারা। সো আমার বক্তব্য এখানে শেষ। আর আবারও আমি লাস্ট কথা বলে দিচ্ছি, ইমন কিন্তু আমার ছোট এতটুকু একটা ভাই, ও একটা ছোট্ট ভাই। ও আমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলে। ও আমার সাথে যারা থাকে, যেসব ভাই বন্ধুরা থাকে, তাদের মধ্যেই একজন। তো ওকে ওইভাবে আলাদা করে আসলে আমরা প্রেজেন্ট করেছি শুধুমাত্র একটা রিজনে। ওর সাথে আমি মনে হয় অনলি 2 দিন ভিডিও করেছি। এই 2 দিনে আবার আপু কিছুক্ষণ সময়, 2 দিনে আবার কিছুটা ফ্যান সার্কেল গেছে, তাদেরকে নিয়ে আমি গেছি, একটু ভিডিও করছি, আশা করছি। ও আসছে, ওর সাথে আরো অন্যরা ছিল, শুভ ছিল, আর ওরও ফ্রেন্ডরা ছিল। বাট ওখানে আমরা একটু ভিডিও করেছি, অল্প একটু ভিডিও করেছি। এটা নিয়ে এটা জাস্ট একটা হাইপ এবং একজনকে দেখানোর জন্যই। এটা নিয়ে আসলে সিরিয়াসলি ভাবার কিছু নয়। আরও একটা কথা, সেটা হচ্ছে ইমন কিন্তু কখনো আমার বাসায় থাকে না, এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, আপুর বাসা হচ্ছে ডিওসিএস, আমার বাসা হচ্ছে মিরপুরে। তাহলে আমি এটাকে কিভাবে শুনবো? আপু আপুর বাসাতে অনেক দিন ধরে, হ্যাঁ, শুভর সাথে এরকম কোনো গজব পড়ে নাই
ইমনের সাথে যেরকম এটা বললাম তো, এটা আমি একজনকে দেখানোর জন্য। আমি যদি শুভর সাথেও করতে চাইতাম তাহলে সেটা শুভর সাথেও পসিবল ছিল। ভার্চুয়াল জগতে আসলে আপনি যেটা দেখাতে চাবেন মানুষজন ওটাই দেখবে। আমি কখনো শুভ বা সাব্বির বা অন্য কারো কাছে দেখাতে চাই না। আমি ইমনকে পিক করেছি বিকজ ইমন না সবসময় আমাদের সাথে ছিল, কিন্তু কেউ ওভাবে আলাদাভাবে ওর দিকে দেখে নাই। এই জন্যই আমি ইমনের সাথে শুধু দুইটা দিনের মনে হয় হাফ অ্যান আওয়ারের মধ্যে 15 থেকে 20টা রিলস বানিয়েছি, এবং তখন শুভরাও ছিল, অন্যরাও ছিল, বাস এতটুকুই।